নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গাজরের হালুয়া। সামনেই তো জন্মাষ্টমী, রাখি বন্ধন, যে কোনো অনুষ্ঠানে আপনারা এরকম সুন্দর গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন। আর এটা একদম অথেন্টিক একটা রেসিপি আমি শেয়ার করছি। তার জন্য এরকম লাল ধরনের যে গাজরগুলো আসে না, এইগুলো আপনারা 1 কেজি নিয়ে নেবেন। আমি 1 কেজি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। তারপরে গাজরটাকে পরিষ্কার করে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। ইচ্ছা খুশি আপনারা ড্রাই ফ্রুটস নেবেন। আমি এখানে আমন্ড, পেস্তা, কাজু আর কিশমিশ নিয়েছি। আর নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 চামচের মতন আমি ঘি ব্যবহার করব। ঘিটাকে কড়াইয়ের চারপাশে একটু ভালো করে লাগিয়ে নেব, তাহলে গাজরটা আমি যখন দেব তাতে নিচে লেগে যাবে না। এবারে আমি গ্রেট করে রাখা গাজরটাকেও দিয়ে দেব আস্তে আস্তে। এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর গাজরের হালুয়া আমরা প্রত্যেকেই জানি এর স্বাদের কোনো তুলনা নেই, এত সুন্দর হয় খেতে। আর এই লাল গাজরটা নিলে কিন্তু বেশি ভালো লাগে, কারণ এটা মিষ্টিটা বেশি হয়। যদি আপনাদের কাছে লাল গাজরটা অ্যাভেলেবেল এই সময় না থাকে, তাহলে নর্মালি যে গাজরটা পাওয়া যায় ওইটা কিন্তু আপনারা নিতে পারেন। তাহলে একটু চিনির পরিমাণটা শুধু একটু বেশি লাগবে। তারপরে ঘিয়ের সঙ্গে আমি গাজরটাকে ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব এইভাবেই। যতক্ষণ গাজরটা সম্পূর্ণ নরম না হয়ে যাচ্ছে, হালকা হাতে কিন্তু এই প্রসেসটা করবেন। পুরো গাজরটার দেখবেন আস্তে আস্তে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে গাজরের। এখন আমি যে লিকুইড দুধটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি 1 কিলো গাজরে। এটাই কিন্তু সঠিক পরিমাণ। এইভাবে কিন্তু রান্না করলে গাজরের হালুয়াটা অসম্ভব টেস্টি হয়। দুধের সঙ্গে গাজরটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না দুধটা পুরো সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন, বেশি হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু মিডিয়ামে রাখবেন। প্রথম দিকে হাই ফ্লেমে রাখতে পারেন, তারপরে যখন আস্তে আস্তে ঘন হয়ে যাবে দুধটা, তখনই কিন্তু মিডিয়ামে করে দেবেন গ্যাসটা। আর সাইডে যে মালাইটা লেগে যাবে সেটা আস্তে আস্তে গাজরের মধ্যে অ্যাড করতে থাকবেন। দেখতেই পাচ্ছেন গাজরটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবং দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। সম্পূর্ণ দুধটা যখন শুকিয়ে যাবে তারপরেই কিন্তু বাকি উপকরণগুলো আমি ব্যবহার করব। না হলে গাজরের মধ্যে ভেজা ভেজা একটা ভাব থেকে যায়। দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন দুধটা কিন্তু একদম গাজরের মধ্যে টেনে নিয়েছে আর একটা দানা দানা ভাব এসে গেছে। সেই সময় আমি ব্যবহার করব 1 কাপ চিনি। এখানে চিনিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কিন্তু সম্পূর্ণ দুধটা শুকিয়ে যাওয়ার পরেই ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পরেও কিন্তু সামান্য একটা ভেজা ভাব আসবে, তারপরেও কিন্তু একটু নেড়ে চেড়ে সেই জলটাকেও টানিয়ে নিতে হবে। দেখুন চিনিটা গলে কিন্তু অনেকটা জল গলেছে, সেটাকেও আমি কিন্তু শুকিয়ে নেব। তারপরে 2-3টে এখানে এলাইচির দানা আমি ভালো করে কুটে আমি এটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে এলাইচি পাউডার থাকলে আপনারা সেটা ব্যবহার করবেন। এলাইচিটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হয়। তারপরে আমি যে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে রেখেছিলাম, খোয়া ক্ষীরটাকে ব্যবহার করব। খোয়া ক্ষীরটাকেও সুন্দর গাজরের সাথে মিশিয়ে নেব। তারপরে আমি অন্য একটা কড়াই নিয়ে নিলাম। সেই কড়াইতে আমি 3 চামচের মতন এখানে দেশি ঘি ব্যবহার করছি। এই ঘিয়ের মধ্যে যে বাকি ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম, যেমন আমন্ড, কাজু, পেস্তা, সেগুলোকে কিন্তু সুন্দর করে আমি ভেজে নেব। আর হালুয়ার মধ্যে কিন্তু এইভাবে যদি ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভেজে দেওয়া হয়, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো একটা ক্রাঞ্চি ভাব হয় আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগে যখন মুখে পড়ে। যখন বাদামগুলো ভালো ভাজা হয়ে যাবে, তারপরে লাস্টে আমি কিশমিশটা ব্যবহার করব। কিশমিশটা আগে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন কিশমিশগুলো এরকম গোল গোল ফুলে উঠবে একদম আঙুর ফলের মতন, তখন আমি গাজরটা যে রান্না করে রেখেছিলাম সেই গাজরটা এই কড়াইতেই ট্রান্সফার করে দেব। আপনারাও চাইলে এই ড্রাই ফ্রুটসগুলো ওই কড়াইতেও ট্রান্সফার করতে পারেন।
তারপরে ঘি আর ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে আমি সুন্দর করে গাজরের হালুয়াটাকে মিশিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটি জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। তাহলে চলুন আমরা এটাকে সার্ভ করি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কত সুন্দর এটা লাগছে। যখন এটা গরম থাকে তখন কিন্তু হালকা নরম নরম ভাব লাগে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এরকম সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আর এটা অনেক দিন পর্যন্ত আপনি ঘরে রেখে খেতে পারেন। তাহলে জন্মাষ্টমী কিংবা রাখি বন্ধনে আপনারা অবশ্যই এরকম একটা মিষ্টি বানাতে পারেন। বাচ্চারা বড়রা সবাই খুব খুশি হবে আর এটা ভীষণই হেলদি হয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে।